হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব মটর মাশরুম রেসিপি। এটা বানানো খুবই সহজ, আর এটা বানাতে বেশি কিছু আয়োজনের দরকার নেই। এটা খুবই টেস্টি হয়, আপনারা একবার ঘরে ট্রাই করে দেখুন। তার জন্য আমি নিয়ে নিলাম মটর, গোটা পেঁয়াজ, একটু আদা রসুন, আর টমেটো, আলু আর মাশরুম। এগুলো আমি পিস পিস করে কেটে নেব। প্রথমে এই রান্নাটা কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। আপনারা একবার ঘরে বানিয়ে দেখুন, আপনাদের খুব খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা খুবই ইউনিক আর খুব ভালো লাগে খেতে। একবার হলো ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি আমার ফেসবুক প্রোফাইলে নতুন থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর রান্নার ভিডিওটা পুরোটা দেখুন, তারপর কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে রান্নাটা। তাহলে দেখতে থাকুন একটু ধৈর্য সহকারে। আমি এক এক করে সবগুলি সবজি কেটে নেব। মাশরুমগুলি কিন্তু দু টুকরোতে ভাগ করতে হবে। বেশি টুকরো করলে এটা গলে যাবে, তাই দু টুকরো করলে দেখতে সুন্দর লাগে, আর কিন্তু রান্না করলে গলেও না। আমি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুসারে একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, তারপর দিয়ে দেব গোটা গরম মশলা আর সাথে তেজপাতা। কিছুক্ষণ ফ্রাই করে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু গোল্ডেন এন্ড ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার পেজে আপনারা নতুন থাকলে আমাকে ভালোবাসা দেবেন, যাতে আমি ভিডিও বানাতে আমার আরও ভালো লাগে। আপনাদের সাথে আমি বিভিন্ন রকম রান্নার রেসিপি শেয়ার করতে পারি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব কেটে রাখা পিস পিস করা আলুগুলো। এটাকেও হালকাভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব হলদি আধা চা চামচ, লবণ দিয়ে দেব অল্প একটু। তারপর এটা সবটার সাথে মিশিয়ে ভেজে নেব কিছুক্ষণ। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেছে কিছুটা, এখন মটরগুলি দিয়ে দেব। আপনারা মটরগুলি আগে দেবেন না, পরেই দেবেন। মটরগুলি পরে দেওয়াতে মটরগুলি বেশি গলবে না। এখন শীতের সিজন, মটর খুব অ্যাভেলেবেল আছে মার্কেটে। মটরগুলি দিয়ে আমি কিছুক্ষণ সময় ঢেকে রাখবো। সবগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাজাও কমপ্লিট প্রায়। এখন আমি সবগুলো সবজি অ্যাড করে দেব এর মধ্যে। কেটে রাখা মাশরুম, কেটে রাখা টমেটো, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব রসুন আদার পেস্ট এক চামচ জিরা ধনিয়ার গুঁড়ো, এক চামচ লাল মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আপনারা চাইলে, আপনারা যদি একটু ঝাল বেশি খান, তাহলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আমি এটা দিইনি,
তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা রেখে দেবো মাশরুমগুলি একটু সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখন ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আর 5 মিনিট কুক করে নেব ভালো করে। 5 মিনিট কুক করে 5 মিনিট কুক করে হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের মটর মাশরুম রেসিপি। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর একবার হলো বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। চ্যানেলটা ফলো করতে